রাশমিকার প্রেমিক আমির হামজা সে যে ধরনের অপরাধ করেছে তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। আমির হামজা যদি গ্রেপ্তার না হয় এবং তার পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ তারা যে আন্দোলন শুরু করেছে, আমার মনে হয় যে জামাত যদি আমির হামজার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, এই যে রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না, কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন বলেন, আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এই যে দূরে কে ফিশান নাকি নাম রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখন পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। কোথায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা? ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ মানত না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়ে মেনে নিয়েছিল আবু জেহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর, এ কেছেন এ গ্রাম, আমার মনে হয় কুষ্টিয়ায় যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে, মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রাসূলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা, রাজনৈতিক দর্শনে সে নবীকেও মানতে পারে না, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জেহেলকে। একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এটা তাফসীরে হাক্কানিতে আছে, মুফাসসির লিখেছেন ৭০ মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন। এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে, এমনকি ৭০ বারও যদি মাফ চান আল্লাহ মাফ করবে না। নবী কি বলেন ফেরেশতা কথা যা বললে এ পর্যন্ত, না এর পরে আর আছে যে ৭০ বার মাফ চাইলে মাফ হবে না? আমি নবী এর জন্য ৭১ বার মাফ চাবো। আল্লাহ তো ৭১ বারের কথা বলে নাই, বলেছে ৭০ বার। কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো। হঠাৎ করে ফেরেশতা আয়াতের পরবর্তী অংশ শোনালেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যারা আলেম আছে, ইয়াগফির এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে ফা আছে। ফা ১৯টা অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মজারের আগে। বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চেন কালেও হবে না। আল্লাহ জিবরাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী এই লোকটা শুধু না, এই তাকান, এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাই নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহু বছর এটা জমির, এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী এর জন্য ৭১ বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ ৭১ বার না কোটি কোটি বার ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি, তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে। আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি, তাফসির আকারে। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল
মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এ পর্যন্ত থাক। সূরা দোখান ৪৪ নম্বর সূরা কোরআনে কারীমের মক্কায় আল্লাহ নাযিল করেছেন। ৫৯টা আয়াত আছে, ৩টা রুকু আছে। প্রথম থেকে ৬টা আয়াত আমরা পড়েছি। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মূল বক্তব্য হিসেবে জানিয়েছেন সতর্কতা। কি বলেন বলেন? যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসিলিন, তারা রাসূল। এখন রাসূল নেই, রাসূলের নায়েব আছে, তার ভেতরে আমি একজন। কি আমি মিথ্যা কথা বলছি? আর যাই থাক, ভাঙ্গাচোরা হিসাবে আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে। আর নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা আমি নবীর নায়েব ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় সতর্কতা। সতর্ক করার জন্য এখানে আমি বসেছি। নবী থাকলে এখানে এসে এভাবে তিনি সতর্ক করতেন। তিনি নেই, ওই দায়িত্বটা এখন আমার কাঁধে এসেছে। সূরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? আরো জোরে বলেন। কিয়ামতের আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকে তাদখিন, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া। তাহলে ধোঁয়া খাওয়া, এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না। এটা যে হারাম। আয়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন, আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহর শারিয়া বানিয়েছি। তিনিও শরীয়ত প্রণেতা। তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য, আর যত অপবিত্র, নাপাক, অখাদ্য, কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছেন? তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শারিয়া, শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এ কথা মানেন তো? বলেন বলেন। ধোঁয়া যারা খাচ্ছেন, বাস্তবে কিছু জিনিস তো ক্ষতি আছে। হ্যাঁ, এখানে আরেকটা মাসলা দরকার। আলেম যারা আছেন বলছি, আন্দাজে কিছু দেখলেই একবারে হারাম বলবেন না। হারাম হওয়ার জন্য কমপক্ষে 3টা শর্ত লাগবে। কয়টা? 3টা শর্ত না পেলে আন্দাজে যা তা হারাম বলা না। আপনি হারাম বলে যদি পুষিয়ে দিতে না পারেন, সেটা আপনি নিজে হারাম হয়ে যাবেন। এটা অনেককে কাফের বলে ফতোয়া দেওয়া হয়। যদি লোকটা কাফের প্রমাণ করা না যায়, নিজে কিন্তু কাফের হয়ে মরার সম্ভাবনা বেশি। কোন নেককার, কোন মুহসিনা, কোন নিরপরাধ, অজ্ঞাত এরকম কোন মহিলা যে বিষয়ে জানে না, তার